স্ত্রী যদি এইরকম হয় তেমন স্ত্রী আমারও চাই, বাট কি করা যাবে, সবার ভাগ্য তো আর তোমার মতো এত ভালো হয় না। স্ত্রী 2 এর ট্রেলার কদিন আগে রিলিজ হয়েছে, কাজের চাপে ভিডিও করতে পারিনি, বাট বেটার লেট দ্যান নেভার। পার্ট 1 এর সাকসেস এমন একটা লেভেল সেট করেছিল যার কারণে ম্যাডক ফিল্মস এর একটা পুরো ইউনিভার্স অ্যানাউন্স করে। ও এখনো পর্যন্ত এই ইউনিভার্সে স্ত্রী, রুহি, ভেরিয়া, মুঞ্জা এই 4টে মুভি রিলিজ হয়েছে, আর নেক্সট স্ত্রী 2 15th অগস্ট রিলিজ হচ্ছে। আর এরপর ভেরিয়া 2 প্লাস আয়ুষ্মান খুন্নার সাথে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর প্রজেক্টটাও লাইন আপ করা আছে। সব থেকে বড় কথা, রিসেন্ট রিলিজ হওয়া মুঞ্জিয়া মুভির বক্স অফিস কালেকশন ম্যাডক ফিল্মস এর কনফিডেন্স আরো বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড নাও স্ত্রী মুভির সিকুয়াল, যেটার জন্য সব থেকে বড় হাইপ এই ইউনিভার্সের সব মুভিগুলোর মধ্যে থেকে। তো স্টার্টিং এ তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম এই পুরো ইউনিভার্সটাকে নিয়ে। নাও দ্য মেন পার্ট, স্ত্রী মুভির ট্রেলার। যে ট্রেলারটা আমাদের সামনে কিছু কোয়েশ্চেন রেজ করে, যেমন শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার কি সত্যি স্ত্রী, আর এই মুভিটা কি পার্ট 1 এর পরে সিকুয়ালের যে এক্সপেকটেশন থাকে অডিয়েন্সের সেটাকে মেট করতে পারবে। চলো অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তো ট্রেলারের স্টার্টিং এ একটা ডিটেল জানতে পারি যে চান্দেরি পুরাণ অনুযায়ী স্ত্রী যখন চলে যাবে তখন একটা ক্রিচার আসবে যে কিনা আসলে স্ত্রীকে ক্রিয়েট করেছিল, এবং যার নাম হলো সারকাটা। জানি বাঙালিরা সবাই স্কন্দকাটা বলবে। নেক্সট ট্রেলারে দেখতে পাচ্ছি যে এই সারকাটা মেয়েদের কিডন্যাপ করে একটা আলাদা ডাইমেনশনে নিয়ে যাচ্ছে, যেটা নতুন কিছু বা ইউনিক কিছু তো না, বাট বিলিভেবল। বাট ডিটেল লক্ষ্য করার মতন এই যে স্ত্রীর মতন এই যে ক্রিচারটা আছে তার কাছেও কিছু পাওয়ার্স আছে, যার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং হলো ম্যানিপুলেশন অ্যান্ড মাইন্ড কন্ট্রোল, যেটা এই সিনে আমরা দেখতে পাচ্ছি। তো এই সারকাটার স্যার থেকে চন্দেরিকে প্রোটেক্ট করার জন্য ভিকি অর্থাৎ রাজকুমার রাওয়ের ক্যারেক্টার আর তার গ্যাং আবার ফেরত আসছে, আর তাদের সাহায্য করতে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার আবারও রিটার্ন করছে। তো ওভারঅল ট্রেলারের এটা ছিল একটা ছোট্ট ওভারভিউ, আর এরপর আসি আসল কোয়েশ্চেন গুলোতে। তো প্রথমে দেখা যাক শ্রদ্ধার ক্যারেক্টার কি আসলেই স্ত্রী হতে চলেছে। তো ফার্স্ট মুভিতে যেখানে রাজকুমার রাওয়ের ক্যারেক্টার ভিকি শ্রদ্ধার ক্যারেক্টারকে বাসে তুলে দেয় এবং সি অফ করে ফেরত আসে, তখন আমরা দেখতে পাই শ্রদ্ধার চুলের একটা অস্বাভাবিক বিহেভিয়ার, যার কারণে আমরা এটা অ্যাজিউম করতে পারি যে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাই আসলে স্ত্রী ছিল, আর সেটাকে স্ত্রী হিসাবেই সেট অফ করা হচ্ছে। বাট পার্ট 2 ট্রেলারে আমরা অন্য কিছু লক্ষ্য করছি, যেটা তোমরা যদি ঠিক মতো লক্ষ্য করে থাকো তো এই সিনে শ্রদ্ধা তার চুলকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করছে এগেইনস্ট দিস ক্রিচার, এন্ড সেটাও রাজকুমার রাওয়ের ক্যারেক্টারের সামনে। সো এটা পসিবল যে ফার্স্ট মুভিতে আমরা শ্রদ্ধা কাপুরের পাওয়ার্স এর একটা ছোট্ট গ্লিমস পেয়েছিলাম, আর এই সেকেন্ড মুভি সেই পাওয়ার্স গুলোকে আরো বড়ভাবে এক্সপ্লোর করবে। তো আমার তো মনে হয় না যে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা আলটিমেটলি গিয়ে স্ত্রী হবে, আর আমি পার্সোনালি সত্যি কথা বলতে আমি চাই যে এটা না হোক, কারণ ভিকির সাথে এই ট্র্যাজেডিটা আমি অন্তত সহ্য করতে পারবো না। বেচারা কত স্বপ্ন দেখেছে। তো নেক্সট এন্ড ফাইনাল কোয়েশ্চেন, এটা কি সিকুয়েলের যে এক্সপেকটেশন থাকে অডিয়েন্সের মধ্যে সেটাকে মেট করতে পারছে কিনা। ফার্স্ট অফ অল তুমি বা আমি যারা স্ত্রী মুভি দেখেছো, তাদের স্ত্রী মুভি ভালো লাগার একটা প্রধান কারণ হলো তার হিউমার আর তার কমেডি। হররটাকে একটু সাইডে রেখে আমরা এই কমেডির জন্য এই মুভিটাকে ফলো করা চালু করেছিলাম, আর এই ট্রেলারে সেই কমেডি খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে। ফাইনালি এটাই বলতে পারি যে ট্রেলারের যেটা কাজ মুভির হাইপ বিল্ড করা, সেটাই ট্রেলার খুব ভালোভাবে করেছে, আর দেখে মনে হচ্ছে এটা স্ত্রী মুভির সিকুয়ালের যে এক্সপেকটেশন অডিয়েন্সের মধ্যে থাকে ও সেটাকে অবশ্যই মেট করবে। তো এত ভালোর মধ্যে একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে, সেটা হলো এই মুভির ভিএফএক্স। যেমন এখানে ক্যারেক্টার এবং সিজিআই ক্যারেক্টারের মধ্যে কোনো কন্ট্যাক্টই হয় না, তো এখানে একটা ইনকনসিস্টেন্সি তো থেকেই গেছে। পুরোপুরি সিজি ক্যারেক্টার তৈরি করা আই থিঙ্ক এটা বেটার চয়েস না। এখানে রিয়েল অ্যাক্টরের সাথে প্রস্থেটিক্স এর সাহায্যে ভীষণ ভালোভাবে কাজ করা যেত, এবং সেই ক্যারেক্টারের ডিজাইনটাকে একটু এনহ্যান্স করার জন্য যদি ভিএফএক্স বা সিজিআই ইউজ হতো তাহলে আমার কোনো কমপ্লেন ছিল না। বাট দ্যাটস টোটালি মাই ওপিনিয়ন। তোমাদের অনেকের হয়তো ভালো লেগেছে, অনেকের ভালো লাগছে, তো এটা কোনো বড় ইস্যু নয়। আর মুভি রিলিজ হওয়ার সাথে সাথে হয়তো কিছু জিনিস ঠিক করে দেওয়া হবে, যেহেতু মুভির কমেডি নিয়ে আমি বেশি ইনভেস্টেড, তো এই ইস্যুগুলোকে সাইডে তো রাখাই যায়। তো 15th অগস্ট রেডি থেকো, অনেক ভালো ভালো প্রজেক্ট রিলিজ হচ্ছে। বাস একটা প্রজেক্ট ডিলে হওয়ার কারণে কত প্রজেক্ট যে রিলিজ হচ্ছে তোমরা সবাই জানো আশা করি। তো আমি তো এক্সাইটেড, তুমি কতটা এক্সাইটেড সেটা একটু হাত চালিয়ে কমেন্টে জানিও।
তো চলো আজকের জন্য এটুকুই। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব, তোমার চয়েস।